আপনি কি কখনো ভেবে দেখেছেন, একই টাকা কারো কাছে আশীর্বাদ, আবার কারো কাছে অভিশাপ কেন? একই টাকা একজনকে বানায় দানব, আবার আরেকজনকে বানায় দেবতা। আজ আমরা জানব টাকা আসলে কিভাবে মানুষের মস্তিষ্ক দখল করে নেয়। আজকের এই গল্পটা শুধু টাকা নিয়ে নয়, আজকের গল্পটা মানুষের অন্ধকার মনস্তত্ত্ব নিয়ে। টাকা কিন্তু একটা কাগজ নয়, টাকা একটি বিশ্বাস ব্যবস্থা। ধরেন, আপনি যদি আজ 1000 টাকার নোট হাতে নেন, এই কাগজের আসল মূল্য কিন্তু শূন্য। এটি শক্তিটা এসেছে মানুষের বিশ্বাস থেকে, এবং এই বিশ্বাসই টাকাকে বানিয়েছে। চাকরি, সম্মান, পরিবার, ভালোবাসা, এমনকি জীবন বাঁচানোর অস্ত্র। টাকার সবচাইতে ভয়ঙ্কর ট্রিক কি জানেন? মানুষ টাকা হারানোর কষ্ট টাকা পাওয়ার আনন্দের চেয়ে 2-3 গুণ বেশি অনুভব করে। এই গবেষণাটা করেছিলেন এক ভদ্রলোক নাম ড্যানিয়েল, এবং এই মনস্তত্ত্বের নাম উনি দিয়েছিলেন লস অ্যাভারশন। এবং এই কারণেই মানুষ লসটাকে মেনে নিতে পারে না। ধরেন, যাদের কাছে টাকা নেই তারা চায় হঠাৎ করে বড়লোক হয়ে যেতে, আবার যাদের টাকা আছে তারা চায় ধীরে ধীরে আরো বেশি টাকা বানাতে। সেজন্য যারা পোর পিপল, যারা মেন্টালি পোর, সাইকোলজিক্যালি পোর, অথবা গরিব ডিরেক্টলি বললে, তারা জুয়া, লটারি, স্ক্যাম এগুলোর প্রতি একটা প্রবণতা কাজ করে সব সময়। এবং যারা হেলদি পিপল, ধনী যারা আছে, তারা ইনভেস্টমেন্টের দিকে ঝোঁক থাকে। সম্পদ কিভাবে বিল্ড আপ করা যাবে, কিভাবে রিইনভেস্ট করা যাবে, এবং কিভাবে ব্যবসায় ইনভেস্ট করা যাবে, এই বিষয়গুলোর উপরে ঝোঁক থাকে। তো সমস্যা টাকার নয়, সমস্যাটা হচ্ছে সাইকোলজিক্যাল বা আমাদের মানসিকতায়। এবং এই মানসিকতা আমাদেরকে গরিব আর ধনীর মধ্যে পার্থক্যটা দেখিয়ে দেয়। টাকা কিন্তু মানুষকে বদলায় না। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে টাকা মানুষকে বদলায়। টাকা বদলায় না মানুষকে। টাকা যেটা করে, মানুষের আসল রূপ, মানুষের ভেতরে যে রূপটা, এটাকে বড় করে সবার সামনে নিয়ে আসে। ধরেন, যে মানুষটা ভেতরে ভেতরে অনেক দয়ালু, বা যাকে আমরা ভালো মানুষ মনে করি, বা আসলেই ভালো মানুষ, সে ধনী হলে কি করবে? সে ধনী হলে আরো বেশি দানশীল হবে। আর যে ভেতরে নিষ্ঠুর, যার বিবেক বলে কিছু নাই, সে ধনী হলে কি করবে? সে ধনী হলে আরো ভয়ঙ্কর হবে। তো টাকা শুধু মানুষের মুখোশটাকে খুলে দেয়। টাকার কিন্তু 3টা অভিশাপ আছে। টাকা মানুষকে 3টা জিনিস দেয়। একটা হচ্ছে পাওয়ার দেয়, 2 নম্বরে স্ট্যাটাস দেয়, আর 3 নম্বরে ইগো দেয়। পাওয়ার হচ্ছে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, স্ট্যাটাস হচ্ছে সামাজিক উচ্চতা, আর ইগো হচ্ছে আমি সবার উপরে, এ ধরনের একটা মন মানসিকতা তৈরি করে দেয়। আর এই 3টি যখন একসাথে হয়ে যায়, তখন মানুষ পরিবার ভুলে যায়, বন্ধু ভুলে যায়, এবং নৈতিকতা ভুলে যায়। মোরালিটি নষ্ট হয়ে যায়। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে, ওয়াই পোর আর ইগনোরড আর রিচ আর হেটেড? তো দরিদ্র হলে, কেউ যদি দরিদ্র হয়, সেক্ষেত্রে সমাজ আপনাকে অবহেলা করবে। আর আপনি যদি ধনী হন, সমাজ আপনাকে সন্দেহ করে। এটাই টাকার সামাজিক একটা অভিশাপ।
ধনী হলে সবাই সন্দেহ করবে, ও ধনী কেন, এত টাকা কোত্থেকে পেয়েছে। আর যদি আপনি ধনী না হন, সেক্ষেত্রে সবাই আপনাকে অবহেলা করবে, ইগনোর করবে। তাহলে এখন কোশ্চেন আসে, টাকা কেন এত জরুরি আমাদের জীবনের জন্য? টাকা কিন্তু সুখ কিনতে পারে না, কিন্তু কষ্ট থেকে মুক্তি কিনতে পারে। তো টাকা না থাকলে আসলে কি হয়? টাকা না থাকলে চিকিৎসা, আমরা যখন অসুস্থ হয়ে যাই, অসুস্থ হলে তো চিকিৎসা করাতে হবে, সেক্ষেত্রে চিকিৎসা করার ভালো একটা ট্রিটমেন্ট নেওয়া আমাদের জন্য একটা বিলাসিতা হয়ে যায়। আমাদের ভালো শিক্ষা ব্যবস্থা বিলাসিতা হয়ে যায়, কারো কাছ থেকে সম্মান পাওয়া বিলাসিতা হয়ে যায়। আর যদি টাকা থাকে, সেক্ষেত্রে কি হয়? টাকা থাকলে আমরা সিদ্ধান্তের স্বাধীনতা পাই, আমাদের ভয়টা কমে যায়, এবং কারো কাছ থেকে অপমানিত হওয়ার অপমানটা কমে যায়, কেউ অপমান করার সাহস পায় না। তো যারা ধনী, ধনী মানুষ টাকা দিয়ে ওরা সময়টাকে কিনে নেয়, আর যারা গরিব মানুষ তারা সময় বিক্রি করে টাকা ইনকাম করে। তো ধনী গরিবের মধ্যে এটা আরেকটা পার্থক্য, এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা। ধর শেয়ার বাজারে আমরা যারা স্টক মার্কেটেতে অনেক বিনিয়োগকারী আছে, শেয়ার মার্কেটে ব্যবসা করে, সেক্ষেত্রে একটা খুব কমন কথা আছে, 90% মানুষ শেয়ার বাজারে টাকা হারায় কেন? তার কারণ আছে, তার কারণ হচ্ছে তারা লোভে ঢুকে, খুব লোভ নিয়ে ঢুকে, মানি ডাবল করে ফেলবে, রাতারাতি বড়লোক হয়ে যাবে শেয়ার মার্কেটে। এবং 2 নম্বরে তারা যে কাজটা করে ভয় পেয়ে বিক্রি করে দেয়। 3 নম্বরে গুজবের সিদ্ধান্ত নেয়, তারা গুজবটা খুব কাজে দেয় শেয়ার মার্কেটে। এবং তারা ডেটাতে কখনো ফোকাস করে না, তাদের পুরো ট্রেডটাই হয় বা ইনভেস্টমেন্ট জার্নিটাই হয় ইমোশন, আবেগে। তো শেয়ার বাজার মানুষকে ধনী বানায় না যদি আপনি হতে না চান। শেয়ার বাজার মানুষকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, আপনার বাস্তবতা, আপনার ভেতরের মানুষটা আপনার সামনে নিয়ে আসে। আপনি আসলে কি? আপনি কি লোভী? আপনি কি ভয় পেয়ে বিক্রি করে দেন, গুজবের সিদ্ধান্ত নেন, নাকি ইমোশনালি ট্রেড করেন? আপনার মানুষটা, ভেতরের মানুষটাই আপনার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। তো টাকা অনেক সময় সম্পর্ক ভেঙে দেয় আমাদের নিজেদের মধ্যেই। এটা কিভাবে করে? অধিকাংশ পারিবারিক ঝগড়ার মূল কারণ হচ্ছে টাকা। আপনি যাকে মনে করছেন আপনি ভালোবাসেন, সেক্ষেত্রে ভালোবাসা অনেক সময় দাঁড়িয়ে থাকে একটা কোশ্চেনের উপরে, আপনার ইনকাম কত? এটাই টাকার অন্ধকার সত্য। কিছুদিন আগে একটা বই পড়েছিলাম, দ্য সাইকোলজি অফ মানি। তো এই বইটাতে বলা হয়েছে, আপনার আয় নয়, আপনার আচরণ আপনাকে ধনী বা গরিব বানাবে। যারা গরিব হতে চায় তাদের আচরণ হবে, তারা দেখানোর জন্য খরচ করবে, ধার নিয়ে একটা বিলাসিতা করবে। আর যারা ধনী বা ধনী হবার এবিলিটি আছে, তাদের মধ্যে ধৈর্য থাকতে হবে বা ধৈর্য থাকবে, এবং তারা দীর্ঘমেয়াদে চিন্তা ভাবনা করবে। 3 নম্বরে তারা শো অফ করবে না যে আমার অনেক টাকা আছে, দেখাবে না, মানুষকে লুকিয়ে রাখবে। টাকার কিছু ডার্ক ট্রুথ আছে, অন্ধকার সত্য। টাকা অনেক সময় বন্ধুত্ব ভেঙে দেয়, টাকা ভাইকে ভাইয়ের শত্রু বানায়, টাকা নৈতিকতা দুর্বল করে, টাকা মানুষকে একাকী বানায়। টাকা ছাড়া জীবনে অপমান বেশি হতে হয়, আর টাকা থাকলে শত্রুও বাড়ে। টাকা কোনোভাবেই মানুষকে সুখী করে না, কিন্তু টাকা ছাড়া মানুষ বাঁচতে পারে না। টাকা মানুষকে খারাপ বানায় না, মানুষের ভেতরের অন্ধকারকে বড় করে দেখায়। যেদিন আপনি টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেদিন টাকার আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনি টাকার মালিক হবেন, কিন্তু টাকা যেন আপনার মালিক না হয়।